ঝিনাইদহে বাড়ছে আখ চাষের সঙ্গে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু, ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, তেমনি আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। সূর্যের আলোয় ঝলমলে সবুজ ক্ষেত, ফসলের সারি যেন প্রকৃতির আঁকা শিল্পকর্ম। সেই মাঠে ব্যস্ত কৃষকেরা কেউ করছেন রসুনের পরিচর্যা, আবার কেউ আগাছা তুলছেন আলুর ক্ষেত থেকে। তবে এই জমিগুলোর মূল আবাদ হচ্ছে আখ। আখ আবাদের শুরুতে সাথী ফসল হিসেবে এই ফসল চাষ করা হচ্ছে। কৃষকরা জানান, দীর্ঘমেয়াদী ফসল আখকে লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের পরামর্শে আখের সাথী ফসল হিসেবে ডাল, মশলা এবং সবজি জাতীয় ফসল আবাদ করা হচ্ছে। আখ রোপণের কিছুদিনের মধ্যে কৃষকেরা পেঁয়াজ, রসুন অথবা আলু রোপণ করেন। কয়েক মাসের মধ্যে এই ফসল উঠে গেলে আবারও চাষ করা হচ্ছে ডাল জাতীয় ফসল। তবে একই জমিতে করা হচ্ছে 3টি ফসলের আবাদ। এতে লাভবান হচ্ছেন কৃষকরা। আখ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে। তুলেও আবার একটা আবাদ করতে পারবো, এতে আমরা লাভবান হয়েছে বেশি। যাক আর আমাদের পথটা খুব ভালো হয়েছে। বর্তমান যে পদ্ধতিতে আমরা আখ চাষ করছি, এই পদ্ধতিটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা চাষিরা লাভবান হব। আখ দীর্ঘমেয়াদী ফসল হওয়ায় অনেক কৃষক মুখ ফিরিয়ে নিয়েছিল এই আবাদ থেকে। সাথী ফসল আবাদ করায় আখ আবারও পূর্বের অবস্থায় ফিরলে বাঁচবে দেশের চিনি কলগুলো। কিন্তু আখ যেহেতু দীর্ঘমেয়াদী ফসল, আখের সাথে যদি সাথী ফসল হিসাবে আরও 2টা ফসল পায় চাষি, তাহলে কিন্তু ফাইনালি সে 3টা ফসলই পাচ্ছে। আমার আখ চাষটাও বাড়ছে। এদিকে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং কৃষককে লাভবান করতে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট দেশের বিভিন্ন স্থানে কৃষকদের এই পরামর্শ দিচ্ছেন। যে আখের জমির যে মধ্যবর্তী জায়গা আছে, সেই মধ্যবর্তী জায়গার সর্বোত্তম ব্যবহার করা, সেটি হলো সাথী ফসলের মাধ্যমে, যে পেঁয়াজ, রসুন ইত্যাদি সাথী ফসলের মাধ্যমে, যাতে করে এই দীর্ঘমেয়াদী আখ ফসলটিকে আরও উত্তম রূপে কৃষকরা গ্রহণ করে। বর্তমানে ঝিনাইদহের কালীগঞ্জ এবং চাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মশলা এবং সবজি জাতীয় ফসল আবাদ করছেন। এসটিভি নিউজ ডেস্ক।